নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। ঠান্ডা ঠান্ডা একটু পড়েছে, কিন্তু ঠান্ডা পড়লেও মানসিক অশান্তিতে যদি ভোগেন, ঠান্ডা গরম কিচ্ছু হবে না। তখন মনে হবে দিন রাত সব এক। মানসিক সমস্যা হলো এমন একটা সমস্যা যেখানে অর্থ থাকতে পারে, আপনার গাড়ি থাকতে পারে, আপনার বাড়ি থাকতে পারে, আপনার সম্পদ থাকতে পারে, কিন্তু সুখ নেই, শান্তি নেই। যে ছেলেটি আপনার অবাধ্য হয়ে গেছে, কোনোভাবেই আপনি কথা বলে শোনাতে পারছেন না। মাঝে মধ্যে বাড়িতে রাত্রেবেলায় ঢুকছে, চোখটা লাল করে ঢুলুঢুলু অবস্থায়। আপনি মা, কি করে ঘুমাবেন? মানসিক শান্তি থাকলে আপনি তো ঘুমাতে পারবেন। সেই অবাধ্য সন্তানকে কি করে বাধ্য করতে হয়, অনেকবার চেষ্টা করেছেন, অনেক জায়গায় গিয়েছেন, আপনার প্রচেষ্টা অনেকবার হয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে আপনি ব্যর্থ। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল বহু মায়ের চোখের জল আমি মুছিয়েছি এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে আশীর্বাদ তারা আমায় করেছেন। আপনি যদি মনে করেন আপনার সন্তান এরকম অবাধ্য হয়েছে, পড়াশুনো করছে না, পড়াশোনার প্রতি কোনো মনোযোগ নেই, পড়ছে কিন্তু মাথায় রাখতে পারছে না, তাহলে বসে থেকে আর লাভ নেই। আমি আপনাদেরকে বলবো না যে আমার কাছে আসুন, আমি বলবো না, কিন্তু আমি একদম পরিষ্কার করে বলবো, আমার এই অনুষ্ঠান আরো 10 দিন দেখুন, আমার এই অনুষ্ঠান আরো 1 মাস দেখুন, তারপর যদি ভরসা হয়, বিশ্বাস হয়, একবার যোগাযোগ করবেন। কারণ আমি অঙ্ক জানি। 3-এর সঙ্গে 7 যদি আপনি যোগ করেন, যদি আপনি জানেন, 3-এর সঙ্গে 7 যোগ করলে আপনি বলবেন 10 হবেই। আর ঠিক তেমন ভাবে আমি বলি, অবাধ্য সন্তানকে বাধ্য আমি করবই। পড়াশোনা করছে না, পড়াশোনা ভালো শুধু করবে তা নয়, সেই ছেলেটার কেরিয়ার ডেভেলপমেন্ট অবশ্যই আমি করাবো। এটা আমার কাজ নয়, আমি তো সাবজেক্ট, আমি সাবজেক্টের উপর নির্ভরশীল। কারণ আমি জ্যোতিষটা জানি। প্রবলেমটা কোথায়? একটা বাচ্চা ছেলে কোথায় পড়াশোনা করছে না, কেন করছে না? সামনেই তার পরীক্ষা চলছে, অথচ সে টালমাটাল অবস্থা করছে। আগামী দিনে মাধ্যমিক দেবে, আগামী দিনে হয়তো উচ্চ মাধ্যমিক দেবে, কিন্তু সেই ছেলেটার মধ্যে, সেই মেয়েটার মধ্যে এখনো সেই ফোর্সটা আসেনি। প্রবলেমটা কোথায়? জ্যোতিষ মতে সমস্যাটা কোথায়? কালসর্প না মাঙ্গলিক না ছন্ন ছাড়া যোগ, এগুলো আপনার মাথার মধ্যে নিলে হবে না। আপনি ওগুলোকে ভুলে যান। আপনি একটাই জিনিস বুঝবেন, আমার কাজ চাই। অনেকে বলবে আপনার মেয়ে তো 7 নম্বর ঘরে মঙ্গলে বসে আছে, মাঙ্গলিক জাতিকা, মেয়েটাকে বিয়ে দিলেই দাম্পত্য জীবন নষ্ট হয়ে যাবে, মেয়েটাকে বিয়ে দিলেই বিধবা হয়ে যাবে। ভয় পাবেন না। সমসপ্তমে মঙ্গল থাকতে পারে, কিন্তু সেই সমসপ্তম ঘর যদি অগ্নিরাশি হয়, অগ্নিরাশি থাকার কারণে সেই মঙ্গল রিলেটেড যে প্রবলেম অনেকাংশে কমে যায়। ভয় পাবার কিছু নেই, ভয় পাওয়ার কোনো জায়গা নেই। আমি জোর দিয়ে এইভাবে বলি, সমস্যায় ভুগছেন, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে একবার আসতে হবে। যে সমস্ত মানুষ আমার কাছে এসেছেন, যারা প্রতিবিধান ব্যবহার করেছেন, এমন একজন মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। জোর গলায় আমি কথাগুলো বলি, আমি বলতে পারি তাই বলি, আমার সেই সৎ সাহস আছে তাই আমি বলি। যে কাজটা আমি পারবো না,
একদম করজোড়ে আমি বলি, একদম করজোড়ে বলি, আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্য জায়গায় যান। কিন্তু সততা রেখে আমি কাজ করি, আমি সততা রেখে কাজ করি। যেটা পারবো না, দিদি ভাই আমি পারবো না, দাদা ভাই আমি পারবো না, আপনি অন্য কোথাও যান, আমাকে 1 টাকা খরচ করতে হবে না। আর যেটা পারবো একদম দায়িত্ব নিয়ে আপনি যদি এটা করতে পারেন করুন, আপনি রেজাল্ট পাবেনই পাবেন। কারণ আমি অঙ্ক জানি, আমি ম্যাথ জানি। অগ্নি রাশিতে মঙ্গল থাকলে সেই মাঙ্গলিক, মঙ্গল রিলেটেড যে মাঙ্গলিক অশুভ যোগ সেটা অনেকাংশে কেটে যায়। সমসপ্তমে মঙ্গল যেখানে বসে আছে, সমসপ্তমে যদি বৃহস্পতি থাকে এবং সেই বৃহস্পতি যদি পজিটিভ অবস্থায় থাকে, শুভ বৃহস্পতির কারণে, শুভ বৃহস্পতির দৃষ্টির কারণে মঙ্গল রিলেটেড যে অশুভত্ব অনেকাংশে নাশ হয়। আগে তো জানতে হবে, জানাটা দরকার। মঙ্গল কোন ঘরে বসে আছে, কার নক্ষত্র নিয়ে বসে আছে, জানাটা প্রয়োজন। থাকতেই পারে তার মাঙ্গলিক, ভয় পাবার কিছু নেই। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? নদিয়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানবো। আপনার নাম বলুন। আমার নাম সুমন ঘোষ। সুমন ঘোষ। ডেট অফ বার্থ বলুন। 19/3/2000। 19/3/2000। জন্ম সময়? দুপুর 3:05। দুপুর 3:05। জন্মস্থান? নদিয়া। নদিয়ার কোথায়? নদিয়া তো ছোট্ট একটা জায়গা নয়। হরিণঘাটা। হরিণঘাটা। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখা হলো? দেখি যখনই মানে মোটামুটি সময় পাই দেখি, ভালো লাগে। হরিণঘাটা। 19 তারিখ 3 মাস 2000 সাল, দুপুর 3:05। জন্ম বার হলো সানডে, রবিবার, তাই তো? হ্যাঁ। ওকে ভাই, তোমার সিংহ রাশি, কর্কট লগ্ন জানা আছে? না, জানতাম না। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বর্তমানে রাহুর মহাদশা চলছে, রাহুর অন্তর্দশাও চলছে। রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশার যোগে এই মুহূর্তে রান করছে, চলছে। ভাই, তুমি আমাকে এখনো কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেছো? না বাবা। করনি তো? না। অনুষ্ঠান শুরুর আগে তুমি কি আমাকে জানিয়েছিলে দাদা আমি ফোন করব, আমি এই বিষয়ে জানবো, এরকম কোনো বিষয় জানিয়েছিলে? না না না, একদমই না। জোর দিয়ে আমার দর্শক বন্ধুদের বলো বিষয়টা। না না, আপনি মানে আমি আপনাকে প্রথমে কিছুই বলিনি, আপনিই তো কিছু বলে দিলেন। তোমার মেন প্রশ্ন, এবার আমি তোমাকে বলবো, যদি হ্যাঁ হয় হ্যাঁ বলবে, যদি না হয় ডাইরেক্ট বলবে দাদা তুমি ভুল বলছো। তুমি মেন যে বিষয় যেটা জানতে চাইছো, দাদা আমার কেরিয়ার কি হবে, একদম দাদা, এটাই। আমি কেরিয়ারে ডেভেলপমেন্ট কবে পাবো, ভালো চাকরিটা কবে পাবো, বা কি করলে আমি ভালো একটা জায়গায় প্রতিষ্ঠা পাবো। ঠিক বলছি না ভুল বলছি? একদমই দাদা। এটা জানবার জন্য ফোনটা করেছো, ঠিক না ভুল? একদম ঠিক দাদা। একদম ঠিক। এখন বর্তমানে কি করছো? এখন দাদা ছোটখাটো একটা কাজ করছি। ছোটখাটো একটা কাজ করছো? কি কাজ করছো? ভালো কিছু একটা পাওয়ার আছে। কি কাজ করছো বলো আমাকে? দোকানে থাকি। একটা দোকানে থাকো, সেটা কি মেডিসিনের সংক্রান্ত কোনো দোকান? হ্যাঁ, মেডিসিন। মেডিসিন, কারণ এখানে একটা ইন্ডিকেশন করেছে সকাল থেকে বিকেল, বিকেল থেকে সন্ধে, সন্ধে থেকে রাত, প্রচুর পরিমাণে তুমি তো লড়াই করছো ভাই, তুমি মানে পরিশ্রম করছো, কিন্তু হওয়ার কিছু কি আছে? দেখো, নেইটা কে বলেছে তোমার? নেইটা কে বলেছে? নেইটা কে বলেছে তোমায়? হচ্ছে না তো। হচ্ছে না, তাই তুমি মানসিকতার দিক থেকে পিছিয়ে যাচ্ছ। একবার ধাক্কা গেলে, দুবার ধাক্কা গেলে, 3বার ধাক্কা গেলে তারপর মনে হচ্ছে আমি পারবো তো, আমি যে কাজটা করছি সেটা সাকসেস পাবো তো, নাকি আমার জীবনটা এইভাবে চলবে। মনের মধ্যে এরকম সংশয় তৈরি হয়েছে। ওটাই তো হচ্ছে না। ওটাই হচ্ছে, হবে ভাই। তার কারণ হলো, তার কারণটা শুনে নাও। তার কারণটা হলো চন্দ্র গ্রহ, চন্দ্র রাহু দ্বারা দিষ্ট হয়ে আছে। যাদের চন্দ্র গ্রহ
রাহু দ্বারা দিষ্ট হয়ে থাকে তাদের মধ্যে সিদ্ধান্তহীনতা প্রচুরভাবে লক্ষ্য করা যায়, যেটা তোমার মধ্যে আছে। তুমি এক পা এগোচ্ছ সামনে, 3 পা পিছিয়ে যাচ্ছ ভাই। তুমি পারবে, তোমার দ্বারা হবে। বর্তমানে রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা, অনেকে বলবে তোমাকে শেষ করে দেবে। আমি তোমাকে বলবো তুমি এই গোল্ডেন টাইমটাকে কাজে লাগাও, কারণ রাহু মানুষকে ফেলে দেয়, এটা ঠিক কথাই। আবার এই রাহু মানুষকে চচ্চর করে উপরে তোলে, কারণ তোমার এই রাহু পজিটিভ রাহু, ভালো রাহু। এটাকে কাজে লাগাও। তুমি যদি কাজে লাগাতে পারো, তুমি জীবনে সাকসেস পাবেই। আর তার জন্য তোমাকে যেটা করতে হবে, একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে জায়গাটাকে ক্লিয়ার করো। একটা চন্দ্রভঙ্গ কাল সর্পযোগ তৈরি হয়েছে এই জন্মছকে। চন্দ্রভঙ্গ কাল সর্পযোগ তৈরি হয়েছে, এটাকে ঠিক করো। দশম স্থানে মঙ্গল, শনি, বৃহস্পতি বসে আছে। এই দশম স্থানটাকে পাওয়ারফুল করো। দুটো জায়গা তুমি ঠিক করো, তুমি জীবনে সাকসেস পাবেই। ঠিক আছে ভাই, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। এটা আপনার থেকেই করাবো। অবশ্যই, কারণ আমি একদম ডাইরেক্ট এইভাবে বলতে পছন্দ করি। সমস্যা আছে, সমস্যার সমাধান আছে। একটা মানুষ হতাশায় চলে যাচ্ছে, মানসিক সমস্যায় ভুগছে, বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছে না, কি করবে? অনেক আমার ছোট ছোট ভাই বোনেরা আছে, বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছ, একবারও এগোতে পারছো না। কেন পারছো না? দশম স্থান খারাপ থাকলে তাদের চাকরির জায়গা ডিস্টার্ব হয়, কর্মক্ষেত্রে ডিস্টার্ব হয়। অশুভ কেমোদ্রম যোগে যদি আবদ্ধ হয়ে থাকে, অশুভ কেমোদ্রম যোগ যদি আবদ্ধ হয়ে থাকে, হওয়া কাজ হতে দেয় না, ভালো ভালো কাজের সুযোগ নষ্ট করিয়ে দেয়, ভালো ভালো সুসম্পর্ক, ভালো ভালো রিলেশন নষ্ট করিয়ে দেয়। অর্থ পাবো, একদম শিওর আমি পাবো অর্থ, সেই অর্থ পাওয়ার জায়গাগুলোকে নষ্ট করে দেয়। এর সঙ্গে যদি যুক্ত হয় শনির 7.5 পিরিয়ড, শনির মহাদশা, রাহুর অন্তর্দশা, কিংবা রাহুর মহাদশা শনির অন্তর্দশা, অর্থাৎ শনি রাহুর একটা যোগ, কিংবা জন্মছকে শনি রাহুর কানেকশন, শনি কেতুর কানেকশন, শনি রবির কানেকশন, শনি চন্দ্রের কানেকশন, শনি মঙ্গলের কানেকশন যদি থাকে অশুভ অবস্থায়, যাদের থাকবে, এই যে ছেলেটির দশম স্থানে মঙ্গল শনির কানেকশন কোথায় হয়েছে? দশম স্থান। দশম মানে কর্ম, দশম মানে কেরিয়ার। সেই কর্মস্থানে যাদের যাদের এরকম ধরনের সংযোগ থাকবে, তাদের কর্মের ক্ষেত্রে বাধা আসবেই। প্রচুর তারা লেবার দেবে, প্রচুর খাটবে, পরিশ্রম করবে, কিন্তু পারিশ্রমিক পাবে এইটুকু। লড়াইটা করতে হবে, পাওয়ার সময় অল্প। তাহলে কি চুপচাপ আমি বসে থাকবো? আমি সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধে, সন্ধে থেকে রাত আমি মাঠ চষলাম, আমি খাটলাম, কিন্তু দিনের শেষে, মাসের শেষে যদি দেখি আমার স্যালারি 10,000, 12,000, 15,000, এখনকার সময় সত্যি কথা বলতে 12-15,000 টাকা সংসার চালানো সত্যি চাপ। এটা প্র্যাকটিক্যাল জায়গা। তাহলে কি করবেন? অশুভ যোগ আছে, সঠিকভাবে তার সংশোধন। এই সঠিকভাবে সংশোধন মানে ডিসেম্বরের 19 তারিখ, ডিসেম্বরের 19 তারিখ বকুল অমাবস্যা, অমাবস্যা আছে। আমি নিজে তারাপীঠে থাকবো। তারাপীঠে থেকে যার যে অশুভ যোগ, সেটা মাঙ্গলিক হতে পারে, সেটা কালসর্প হতে পারে, সেটা শনির 7.5 হতে পারে, সেটা ছন্নছাড়া যোগ হতে পারে, সেটা দারিদ্র্য যোগ হতে পারে, হোক না অশুভ যোগ, কি করে নষ্ট করাতে হয় আমি জানি, সেটা করে দেব, এবং নিশ্চিত রেজাল্ট হবেই। যারা আমার কাছে এসেছে, যারা প্রতিকার ব্যবহার করেছে, প্রত্যেকের রেজাল্ট পেয়েছে, আপনিও পাবেন, পেতে আপনাকে হবে। নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? বহরমপুর। কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নামটি বলুন আমায়। ইন্দ্রনাথ চন্দ্র। আপনার ডেট অফ বার্থ বলুন।
17/4/81। জন্ম সময় সকাল 6:25। 6:25 সকাল। জন্মস্থান জয়পুর। বহরমপুর। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখলেন? একদিন দেখছিলাম, লাইন পাইনি, খুব চেষ্টা করে হয়। আর শুক্রবার হলো জন্মবার। খুব ধন্যবাদ। হ্যাঁ, শুক্রবার হলো জন্মবার। কন্যা রাশি মেষ লগ্ন, কন্যা রাশি মেষ লগ্ন জানা আছে? হ্যাঁ, জানা আছে। কন্যা রাশি মেষ লগ্ন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। হ্যাঁ, অক্টোবর নক্ষত্র নরগণ। বৃহস্পতির মহাদশা, শুক্রের অন্তর্দশা বর্তমানে চলছে। বিবাহ হয়েছিল তো? হ্যাঁ, বিবাহ হয়েছে। বিবাহ হয়েছে। দশম স্থানে অশুভ কেতু, কর্মস্থান। প্রচুর পরিমাণে আপনি লড়াই করছেন, যে টাকা ইনকাম করছেন হাতে রাখতে পারছেন না। আয়ের থেকে ব্যয় বেশি। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক ঠিক ঠিক। আয়ের থেকে ব্যয় বেশি। মাথা গরম করবেন না। প্রচুর পরিমাণে শত্রু রয়েছে, প্রচুর পরিমাণে শত্রু রয়েছে। নিজের কাছের মানুষের দ্বারা সমস্যায় আবদ্ধ হবেন। জমি সংক্রান্ত কোনো প্রবলেম হয়েছে আপনার এখনো? হ্যাঁ, জমি সংক্রান্ত কোনো প্রবলেম হয়েছে? না হয়নি। সতর্ক থাকবেন, নিজের কাছের মানুষের দ্বারা সতর্ক থাকবেন। জমি সংক্রান্ত কোনো প্রবলেম আসার সম্ভাবনা প্রবল। হ্যাঁ, জমি সংক্রান্ত প্রশ্ন করতে একটা প্রশ্ন করি স্যার। হ্যাঁ বলুন। জমি সংক্রান্ত প্রশ্ন করতে একটা বাড়ি শরীর- করছিলাম, হ্যাঁ, বিক্রি করতে করতে যে বাড়িটা মানে একদিন পেট কামড়ে করে আটকে দেয়, আমাদের শরীর খারাপ একজন আরেকজন আছে। তো আলটিমেট আমি এই 25-এ আমি বাড়িটা বিক্রি করবো, মানে একজন সাথে এগ্রিমেন্ট করতে করেছি। এবার 26-এ সেটা কি কমপ্লিট হবে না? প্রথম কথা হলো শরীরী সমস্যার কারণে আটকে যাবে, এবং যদি কোনো কারণে সেটা যদি পুলিশ সংক্রান্ত সমস্যা, কোর্ট কাছারির সমস্যা যদি হয়ে থাকে তাহলে কিন্তু মিটবে না আর। একদম পরিষ্কার কথা। কারণ এখানে শরীরের একটা জায়গা আমি পেয়েছি, সেটা যদি কোনো কারণে পুলিশি বা কোনো কারণে যদি আইন আদালত হয়ে থাকে তাহলে সেটা সহজে মিটবে না। কি বলছি কথা বুঝতে পারলেন? বুঝতে পেরেছি। একদম স্ট্রেট কাট উত্তর। এবার যদি মনে করেন না, এই দেখুন 2025 প্রায় শেষ, হ্যাঁ, 24-25টা শেষ, কি করা যায়? সামনেই ডিসেম্বরের 19 তারিখ 20 তারিখ অমাবস্যা আছে। যদি পারেন আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, তন্ত্রমতে আমি কাজ করে দেব, তন্ত্রমতে কাজ করে দেবো, রেজাল্ট হবেই। সমস্যা থেকে বেরোতে চান, বিক্রি করতে চান, ব্যবস্থা করে দেবো। যদি পারেন আমার সঙ্গে যোগাযোগ করুন, নিচের যে নম্বর আছে সেই নম্বরে একবার যোগাযোগ করুন, একবার। আচ্ছা। প্রবলেম আছে, সলিউশন আমার কাছে আছে, কারণ আমি সলিউশন পেয়েছি। একটা প্রবাদ আছে, আইন আছে, আইনের ফাঁক আছে। খারাপভাবে নেবেন না। আমি মানে আইনের জায়গায় যাচ্ছি না, জ্যোতিষ মতে আমার বক্তব্য জ্যোতিষ মতে আমি পেয়েছি সমস্যা একদম এই সাইড থেকে একদম লম্বা করে সমস্যা, কিন্তু সাইড থেকে একটা কিন্তু ফাঁক আমি পেয়েছি। সেই ফাঁকটাকে যদি আমি তন্ত্রমতে কাজ যদি করি, ওই ফাঁকটাকে আমি কাজে লাগাবো 19 তারিখে। হ্যাঁ, অনেক মানুষ ভাবছেন দুলালবাবু কি বলছে। হ্যাঁ, আমি পারি, তবে রিকোয়েস্ট কোনো ইল্লিগাল কাজ আমি করি না। কোনো দাদাভাই যদি এসে বলেন, দোলালদা আপনার কাছে আমি এসেছি, পাশের বাড়ির বৌদিকে ভীষণ ভালো লাগে, আমায় যত টাকা লাগে আমি দিচ্ছি, ওনাকে একটু এনে দিন। ভাই, আমার টাকা লাগবে না, করো জোরে নিবেদন, আমি পারবো না। একদম পরিষ্কার কথা আমার। কেউ যদি এসে বলেন যে ও আমার শত্রু, এমন কিছু কাজ করে দিন যাতে শত্রু নাশ হয়ে যায়, শত্রু নাশ করা যাবে কিন্তু জীবন নাশ করে দাও, না ভাই আমি পারবো না, করো জোরে। শত্রু নাশ কি করে করতে হয় আমি করে দিতে পারবো। একটা মানুষ বারবার আপনাকে ওই থাপ্পড় মেরে যাবে আর আপনি বারবার গালটাকে আগিয়ে দিয়ে যাবেন, আমি পছন্দ করি না। আমি কিন্তু এখানে মহাত্মা গান্ধীজির অনুসরণ আমি করি না, আমি কিন্তু এখানে নেতাজির। একটা চর মারলে আর একটা চর আমি তুলে মারবো। হ্যাঁ, আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি। কেউ যদি শত্রুতা করে রাখে, একদম পরিষ্কার, আপনার ব্যবসা, আপনি ব্যবসা করছেন, ব্যবসা একটা সময় খুব ভালো চলছে, অথচ দেখছেন এই 1 বছর 2 বছর হলো ব্যবসাটা ঝাট করে নেমে গেল, অথচ আপনারই পরিচিত কেউ সে বিজনেসটা করে ডেভেলপমেন্ট করে ফেলছে, আর আপনি আস্তে 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 করে তলিয়ে যাচ্ছেন। যদি মনে করেন যে ব্যবসায় আপনার ক্ষতি হয়েছে,
সেই ব্যবসাটার ক্ষতি আটকে দিয়ে আপনাকে উঠতে হবে। যদি মনে হয় একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, দায়িত্ব নিয়ে আমি কাজ করে দিই। আমি কাউকে মারবো না, কিন্তু আমি কিন্তু ঠেকাবো, এবং যদি প্রয়োজন হয় ঠেকাতে 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 যখন আমার পিঠটা ঠেকে যাবে তখন কিন্তু আমি কিন্তু ভাই মারবো। বাংলা কথা একদম শুনতে খারাপ, স্পষ্টভাবে বলতে পছন্দ করি। কেউ যদি ক্ষতি করে রাখে যোগাযোগ করবেন, যে কোনো ধরনের ক্ষতি যোগাযোগ করবেন, দায়িত্ব নিয়ে কাজ করি। নমস্কার। নমস্কার, আমি বিহালা থেকে দীপাঞ্জন মন্ডল বলছিলাম। দীপাঞ্জন মন্ডল, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 18/3/1980। 18/3/1980। জন্ম সময় 10:30 PM। 10:30 PM, কলকাতা। হ্যাঁ, দীপাঞ্জন বাবু, তাই তো? হ্যাঁ। দীপাঞ্জন বাবু, একটা কথা আমি জিজ্ঞাসা করবো, আপনি কি আমার সঙ্গে কথা বলেছিলেন এর আগে? কারণ এখানে কিন্তু আপডেট এসে গেছে। আমি কথা বলিনি, প্রথম কথা বলছি। আপনার পরিচিত বাড়ির কোনো মেম্বার্স, কেউ, মা বাবা কেউ? না না না, সেই কথা বলিনি। না, এখানে এসে গেছে। যাই হোক, 18/3/1980 মঙ্গলবার হলো জন্মবার, রাত্রি 10:30 কলকাতা। মেষ রাশি, বৃশ্চিক লগ্ন, জানা আছে আপনার? হ্যাঁ, এটা জানি আমি। অশ্বিনী নক্ষত্র, দেবগণ। জানি। মঙ্গলের মহাদশা, বুধের অন্তর্দশা চলছে। এই ছকটা নিয়ে অ্যানালিসিস হয়েছিল অনেক দিন আগে অ্যানালিসিস হয়েছিল। কর্মসংক্রান্ত জায়গায় দাঁড়িয়ে আপনি যে, মানে আপনার মধ্যে যোগ্যতা আছে প্রতিষ্ঠা পাওয়ার, কিন্তু যে লেভেলটা পাওয়া উচিত সেটা পাননি। না, আমি এখন চাকরি করছি। আপনি চাকরি করুন, আমি কি বললাম, আপনার যোগ্যতা আছে, কোয়ালিটি আছে, কিন্তু যে লেভেলটা পাওয়া উচিত সেটা আপনি পাননি। আপনি চাকরি করছেন, কিন্তু এর থেকে আরো বেশি ভালো জায়গায় পোস্ট পাওয়া উচিত ছিল আপনার। হয়তো নয়, কারণ এখানে যে দেখতে পাচ্ছি দশম স্থানে একটু ডিস্টার্ব হয়ে আছে। চাকরি আপনি পাবেন, এ বিষয়ে আমার কোনো ডাউট নেই, কিন্তু আপনার যোগ্যতা থেকে কমে রাখবে। বলুন, আপনার প্রশ্ন কি আছে বলুন। আমার প্রশ্ন আছে, আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কেমন যাবে ফিউচারে, আর আমি একটা ফ্ল্যাট নিয়েছি, সেই ফ্ল্যাটের লোনটা রিকভার করতে পারবো কিনা সেটার জন্য। সময় নেবে। ফ্ল্যাটের যে লোন সংক্রান্ত যে বিষয় সেটা সময় নেবে। আর আর্থিক জায়গাটা দেখুন, আপনি ভালো চাকরি করছেন, আপনার কথা অনুযায়ী ভালো চাকরি করছেন, যদি করেই থাকেন তাহলে আপনি এই শব্দটা কেন বলবেন যে আমার আগামী দিনে ইকোনমিক্স কোনো প্রবলেম আসবে কিনা? আর কারণ হচ্ছে আমি বিগত 1 বছর ধরে আমি একটু স্পাইনের প্রবলেমে ভুগছি, সেই কারণের জন্য আমি চাকরিতে জয়েন করতে পারছি না। সেটার জন্যই আমার একটু যোগ্যতা অনুযায়ী যে যোগ্যতা আছে তার সেই অনুযায়ী কিন্তু চাকরিটা নেই আপনার। অ্যাকচুয়ালি আমার টেকনিক্যাল জব। আপনি যাই করুন, আপনার যে কোয়ালিটি, আপনার যে মেধা শক্তি ছিল, যে যোগ্যতা ছিল, সেই যোগ্যতা সেই মেধা অনুযায়ী আরো বেটার জায়গায় আপনি চাকরি পেতে পারতেন। আচ্ছা আচ্ছা, কি বলছো, কথা বুঝতে পারলেন এইবার? তো আপনি যেটা বলছেন। আর দ্বিতীয় কথা হলো, আপনার শরীর স্বাস্থ্য নিয়ে আপনি ভুগছেন, নার্ভ রিলেটেড প্রবলেম। বুধ এবং কেতু 4 নম্বর ঘরে বসে আছে, বুধ কেতুর কানেকশন। যদি সম্ভব হয়, ভালো তো ডক্টর দেখাচ্ছেনই, দেখান, পাশাপাশি কোনো ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে নার্ভ রিলেটেড যে প্ল্যানেট তার প্রতিকার একটু করিয়ে নিন, তাতে অবশ্যই বেটার রেজাল্ট আসবেই। ঠিক আছে, আমি আপনার সাথে যোগাযোগ করব। ধন্যবাদ। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই সোমবারে আমাকে দমদমে পাবেন, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, প্রতি বুধবার করে আমাকে পাবেন বালিগঞ্জের গড়িয়াহাট, প্রতি বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, অনেক পুরনো চেম্বার, প্রতি মাসে 2 শুক্রবার মেচেদায়, প্রতি মাসে 2 শনিবার বর্ধমানে। এছাড়া যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, হোক না সেটা কার্শিয়াং, হোক না সেটা শিলিগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, দিনাজপুর, হোক না যেখানেই হোক, আউট অফ ওয়েস্ট বেঙ্গল হোক, অসুবিধে নেই, নিচের নম্বরটায় যোগাযোগ করুন। আর যোগাযোগ করা মানেই মনে করবেন আপনার সমস্যার 30% কাটলো, আর 70% প্রতিকার আমি সমাধান করবই। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।